দেখি কি আর কত আর বললেন চাকরি স্টুপ লাগে হাতে বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে A few moments later. আসসালামু বন্ধুরা, সব ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগ আসলাম। তো বন্ধুরা, আজকে যাচ্ছি রাজশাহী বেড়াতে, মূলত বন্ধুর বাসায় যাবো। আর দ্বিতীয়ত মাঠ আছে, মাঠ করতে যাবো। মাঠ কিন্তু করার কোনো পরিকল্পনা ছিল না। তারপরে আমি জানুয়ারিতে এসএমএস করেছিলাম, এসএমএস কিন্তু চলে এসেছে। তো আমরা রাজশাহী যাবো, রাজশাহী যাবো, কত এনজয় করলাম, আনন্দ করলাম, আমার মাঠে গেলো বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। চলুন ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, বাড়িতে বের হয়ে আমি অটোতে উঠলাম। অটো ওঠার পর এখান থেকে টিকিট কাউন্টারে যাবো। টিকিট কাউন্টারে রাজশাহী বাসে উঠবো। তো এখান থেকে টিকিট কাউন্টারে চলে আসলাম। আসার পর দেখি আরেকটা বড় ভাই সেই মাঠ করে যাবে, এখান থেকে আছে। তো এখান থেকে টিকিট কাটলাম। টিকিট করার পরে বন্ধুরা বাস চলে আসলো। এখান থেকে আমরা কিন্তু বাসে উঠে পড়লাম। এখানে আরেকটা বড় ভাই আছে, দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখান থেকে আমরা 2 ঘন্টা জার্নির পরে কিন্তু আমি যেখানে যাবো রাজশাহী, তার বন্ধুর সাথে কিন্তু দেখালো, দেখতে হচ্ছে সেই বন্ধু। তো বন্ধুরা, এখানে আমার বন্ধুটা অনেক ভালো আছে। তো বন্ধুর সাথে কথা বললাম। তো বন্ধুর সাথে কথা বলার পরে এখান থেকে তার সাথে জানতে চাইলাম এই জায়গাটা কেমন। অবশ্যই সেই বন্ধুকে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন 2 ঘন্টা জার্নির পরে। তো আমরা এখানে ঢুকবো। এখানে মূলত মেয়ে ধরা থাকে। এটা কয়তলা? এটা কয়তলা? তো বন্ধুরা, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে যেখানে ইমরান আছে, মানে ইমরান আমার আগে ইমরান এসেছে, দেখতে পাচ্ছেন। ইমরান কিন্তু এখান থেকে হাসছে আমাকে দেখে। তো বন্ধুরা, এখান থেকে আমি আর ইমরান কিন্তু মাঠ করতে এসেছি। আমরা দুজন মাঠ করতে যাবো। তারপরে এখান থেকে কিন্তু দুপুরে চলে এসেছি, খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এখান থেকে বন্ধু কিন্তু ভাত রাঁধবে এখন, মানে ব্যাচেলার বাড়ি কি বলবো, নিজেদের ভাত রেঁধে খেতে হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে তার 3-4টা বন্ধু অলরেডি চাল ধুয়ে দিয়েছে, গ্যাসে চলা চালু করে দিয়েছে। এখন কিন্তু আমার বন্ধু চাল ধুচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কত বড় ভাইরা গোসল করছে, মানে দুপুর টাইমে আমরা গেছিলাম। দুপুর টাইমে ওরা কিন্তু গোসল করছে, আর আমার বন্ধু কিন্তু এখান থেকে চাল ধুয়ে দিল, দেখতে পাচ্ছেন। চাল ধুয়ে বন্ধু আমরা 3 জন ছিলাম, পরে চাল কিনে আনলাম। মানে ব্যাচেলার বাড়ি যে একটা কি বলবো, আমরা কিন্তু ব্যাচেলার অনেক নাটক দেখেছি এরকম। তো বন্ধুরা, এখান থেকে আসার পর আমরা কিন্তু 3 জন চাল ধুয়ে দিল। তো চাল ধোয়ার পরে এখান থেকে ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা শুয়ে আছি, বন্ধু ভাত রাখছে। তো এখান দেখতে পাচ্ছেন এখান থেকে বন্ধু লেখাপড়া করে, একটা টেবিল আছে, সিট আছে। আর এখান থেকে মূলত এক রুমে 2 জন থাকে। তো দেখতে পাচ্ছেন এই পাশে তার রুমমেটের রুম, মানে এখান থেকে তার সিট আছে, মানে পড়ালেখা যেসব জিনিস লাগে সেসব জিনিস পাই। তারপর জন্য আমরা খাওয়া দাওয়া রেডি হচ্ছি। তারপরে বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে দুপুর টাইমে এখান থেকে খানা পিনা করে নিলাম, খাওয়া দাওয়া রেডি হচ্ছি। তো দুপুর টাইমে খাওয়ার পরে আমরা বিকালে 4টার দিক বের হলাম, মানে 4টার সময় বের হলাম। বন্ধু ফাইল কিনে নেয়, সেই জন্য ইমরান কিন্তু এখান থেকে ফাইল কিনে নিল কাগজপত্র রাখার জন্য। তারপরে এখান থেকে আমরা রাজশাহীর সবচেয়ে বড় কলেজ, যেটা সেই কলেজে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি আমাদের অনেক গেলা কিন্তু ডুবে আছে পানিতে। তারা সাহায্য করার জন্য এখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু সাহায্য করছে, যেতে পারছে সাহায্য করছে, খাদ্য দিচ্ছে। তো খাদ্য দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাঠ, মানে আমরা যারা গ্রামতে যাই তারা মাঠ দেখে কিন্তু অবাক হয়ে যায়, এত বড় মাঠ এখানে কিন্তু গ্রামে কোনো থাকে না। তো বন্ধুরা, এখানে আসার পর অনেক ভালো লাগছে, মানে এত বড় মাঠ। এখানে তাও 300-400 ছাত্রছাত্রী আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফুটবল, ক্রিকেট, একজন কিন্তু এক খেলায় ব্যস্ত আছে। এখানে কিন্তু ফুটবল, ক্রিকেট ট্রেনিংও দেওয়া হচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু ভালো লাগলো, যারা বড়রা আছে তারা কিন্তু খেলছে। আর এখানে তারপরে একটা জিনিস দেখলাম, দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলাদেশ যে অবস্থা, এখানে কিন্তু কি অবস্থা, মানে ছবিটাকে ভেঙে ফেলেছে একবারে, দেখে ভিডিও করলাম। তারপরে এখান থেকে বন্ধুরা আমরা অনেক জায়গায় যাবো, কেবল এখানে বেড়ানোর শুরু। তো তারপরে আমরা 2 বন্ধু সমুদ্র পাড়ে যাওয়ার পরিকল্পনা করলাম। মানে রাজশাহী সমুদ্র পাড় কিন্তু অনেক ফেমাস একটা জায়গা, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক মানুষ, এখানে আমাদেরকে আমরা আধার দেখাচ্ছি, এখানে কিন্তু তাও 300-400 মানুষ দেখা যাচ্ছে ঘাটাতি, মানে যাচ্ছে, শুধু যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে সমুদ্র পাড়ে যাবো। তো সমুদ্র পাড়ে আসার দেখি এখানে সব ডুবে গেছে, মানে সমুদ্র পাড়ে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে সমুদ্র পাড় শুরু হয়েছে। আর এখানে জাদুঘরের মধ্যে একটা ঘর ছিল, সেই ঘরটা কিন্তু ডুবে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু সব কিছু ছিল, ঘরটা ডুবে গেছে। আর আমি পিছনে ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ পিছনে অনেক মানুষ। তারপর আমরা 2 বন্ধু খাওয়ার জন্য এখান থেকে ঢুকলাম, মানে এখান থেকে পেয়ারা আমার অনেক ফেমাস বন্ধুরা। এখানে আসার পর আব্দুল্লাহ আর আমি পেয়ারা অর্ডার দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ারা কিন্তু অনেক সুন্দর করে কেটে দিয়ে এখান থেকে মাখিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা, মুড়িদের মাখিয়ে খায়, এখানে কিন্তু পেয়ারাগুলো মাখিয়ে খায়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন পেয়ারা খাচ্ছি, আমি খেলাম, আব্দুল্লাহ খেলাম। তারপরে কিন্তু আমরা অনেক জায়গায় যাবো বন্ধুরা। তারপরে এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। আসার পরে 2 বন্ধু এখান থেকে মুড়ি নিয়েছি, মুড়ি নেওয়ার পরে এখান থেকে চলে যাচ্ছি, মানে এখান থেকে আমরা এখান থেকে রাজশাহী কিন্তু সমুদ্র মেন জায়গা যেটা, সেখানে যাবো। তো যাওয়ার জন্য এখান থেকে আমরা পানি টিচে লেগে গেছে, পরে পানির খুঁজে না পেয়ে বন্ধুরা ওইখান থেকে কিন্তু পানি কিনে খেতে হয়। পরে একটা ট্যাপ পেলাম, আমরা তো অনেক ট্যাপটা জানি। তারপরে 2 বন্ধু কিন্তু পানি খেয়ে গেলাম, ওই গ্লাসে পানি খেলাম। তারপরে এখান থেকে সমুদ্র পাড়ের মেন যে জায়গা, সেই জায়গায় যাবো বন্ধুরা। তো যাওয়ার জন্য এখান থেকে রিক্সায় উঠলাম। রিক্সা আসার পরে এখান থেকে অনেক জাম, সেই জন্য আমরা এখান থেকে উপর দিয়ে হেঁটে আসছি। তো হেঁটে আসার পরে এখান থেকে একটা সাইনবোর্ড পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশ পানি উন্নতি বোর্ড, সেখানে কিন্তু এখান থেকে বিস্তারিত লেখা ছিল। তো বন্ধুরা, এখান থেকে তাও চলে আসলাম, আমরা যেখানে যাচ্ছি সেখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা পরিবেশ, এখান থেকে কিন্তু ছোটো ছোটো মানুষ আছে, আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে সবাই নৌকা নিয়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কত মানুষ, মানে আমরা কিন্তু যে কোনো একটা অনুষ্ঠানে বেড়াই, আমরা গ্রামের মানুষ। আর রাজশাহীর মানুষ কিন্তু সব সময়, মানে শহরের মানুষ সব সময় বেড়ায়, প্রত্যেক দিনই বেড়ায়, মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান। কিন্তু এটা কিন্তু অনুষ্ঠান না গাইস, এটা কিন্তু প্রতিনিয়ত এরা এমন করে বেড়ায়, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য কিন্তু ক্যামেরা আমি এখান থেকে ভালো দেখাতে পারছি না। এখানে কিন্তু অনেক মানুষ আছে এখনও, কিন্তু এখান থেকে যদি এই মার্কেটে দেখা যায় 2000 মানুষ
আপনি খুঁজে পাবেন। তারপর এখান থেকে আমরা বের হয়ে আসলাম। তো বন্ধুরা বের হয়ে আসার পর দেখতে পাচ্ছেন দেওয়ালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্যাটু করা আছে। তো এইসব দেখছি মানে ছবি আর্ট করছে, আঁকাইছে, অনেক সুন্দর লাগলো। এখান থেকে কিন্তু আমি কিছু ছবি উঠে নিলাম 3-4টা, অনেক সুন্দর সুন্দর জায়গায় ছবি লাগলো, সেই ছবি কিন্তু উঠে নিলাম। তো বন্ধুরা এখান থেকে আরেকটা অবাক দিয়ে দেখলাম, এখানে যারা ছবি আঁকাচ্ছে এখানে কিন্তু রানিং এখন ছবি আঁকাচ্ছে, সেটা দেখার জন্য আমরা এগিয়ে গেলাম। মানে এখান থেকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছবি আর্ট করেছে। তো এখান থেকে যারা বিশ্ববিদ্যালয় পরে কিন্তু কলেজের ছেলেপেলে কিন্তু এইসব ছবি আর্ট করে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর ছবি আর্ট করছে। মানে যার মধ্যে যে প্রতিভা আছে ভাই, দেখতে পাচ্ছেন অনেক এখান থেকে বন্ধুরা ছবি ধরে আছে, লাইট ধরে আছে, আর ওখান থেকে কিন্তু ছবি আঁকাচ্ছে। তারপরে এখান থেকে চলে আসলাম, এখানে একটা 2 তলা, মানে অনেক গরম, এখানে বাতাস খাওয়ার জন্য মূলত সবাই আসে। এখানে কিন্তু ছাদটা অনেক উঁচু, এখানে 2 তলা, আমরা যেখানে আছি সেখানে কিন্তু 2 তলা, এখানে কিন্তু একটা ফার্নিচারের উপরে এটা কাজটা করা হয়েছে। এখানে যারা বাতাস অনেক গরম নিচে, তাই জন্য বাতাস খাওয়ার জন্য এখানে আসে। মনে হয় এখানে উপরতলা নিচতলা অনেক মানুষ কিন্তু আছে। আমরা এখানে থাকলাম, বেড়ালাম। তারপর দেখতে পাচ্ছেন আমার শহরের মধ্যে যে জাম, সেই জাম দেখতে পাচ্ছেন শুধু গাড়ি আর গাড়ি, কি বলবো। তো বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক আমরা আজকে দিনটা এনজয় করলাম, মানে যে সেই দিনটা এনজয় করেছিলাম। তারপর এখান থেকে সন্ধ্যার সময় হোটেলে খেলাম। হোটেলে খাওয়ার পরে এখান থেকে বন্ধুরা আমরা সকাল উঠে মাঠে যাবো বন্ধুরা, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি নেওয়ার পরে আমি আর ইমরান কিন্তু মাঠ করে যাবো, তার জন্য কিন্তু এখান থেকে রিক্সা করে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমার এখন আরো প্রতিবন্ধী মাঠ করতে এসেছে, মানে এখান থেকে প্রায় অনেক মানুষ মাঠ করতে এসেছে। তারপরে মাঠে ঢুকলাম, তো বন্ধুরা মাঠে কোনো ভিডিও করতে পারি নাই, তারপরে মাঠ থেকে বেরোয় আসলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাঠে তো ধরে দিয়েছে, কিছু করার নাই। তারপরে এখান থেকে অনেক মানুষ আছে। তোমরা একটা চাটমোহরের ছেলেকে নিয়ে একটা মজার একটা ঘটনা ঘটেছে, সেই গল্পটা আপনাদের বলি চলুন। এই মজাটা কিন্তু অনেক সুন্দর, চলুন এই চাটমোহরের গল্পটা শুনে আসি। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবার কি খবর? তো বন্ধুরা মাঠ থেকে যখন আমরা বেরিয়ে আসি তখন কিন্তু একটা মজার ঘটনা ঘটছিল, সেটা আপনি শেয়ার করতে চাইছিলাম না, পরে ভাবলাম শেয়ার করে আপনারা মজা পাবেন। তো বন্ধুরা আমি আর ইমরান গেছিলাম মাঠে, সেনাবাহিনী মাঠে। যখন বেরিয়ে আসি তখন একটা চাটমোহরের ছেলে, আমি নাম বলছি না, তাকে নিয়ে মজার একটা ঘটনা ঘটছিল। আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, আমি ইমরান, সেই সময় একটা ছেলে আসে আমার কাছে। আসার পরে তিনি অনেক মন খারাপ। তো আমি আর ইমরান ভাবলাম যে তিনি মন খারাপ, হয়তো তার মাঠ থেকে বের করে দিচ্ছে, মন স্বাভাবিক, মানে চাকরিতে বের করে দিচ্ছে, তার মন খারাপ অস্বাভাবিক, মানে প্রথম মাঠ করেছে, আমরা এর আগে মাঠ করেছিলাম। তো তখন আমি তাকে বলছি যে ভাই দেখো, তোমার প্রথম আমার মোটিভেট করার চেষ্টা করছি, তার প্রথম মাঠ, তোমার তো বের করে দিচ্ছে কোনো বিষয় না, সামনের মাঠে তোমার চাকরি হয়ে যাবে। সেখানে ভাই কি বলছে, চাকরিতে বের করেছে আমার কোনো দুঃখ নয়, দুঃখ আমার অন্য জায়গায়, কোথায় দুঃখ আমার কোন জায়গায়। তো ভাই চাকরি হওয়ার পর আমার একটা বিয়ে করা ছিল, কিন্তু এখন তো চাকরিতে বের করেছে, এখন তো বিয়ে হবে না। তো এই একটা কথা ভাই, একটা কথা। তো ভাই ওই ছেলে কথা শুনে ভাবলাম যে তিনি চাকরি না, তিনি বিয়ে করার জন্য চাকরি করতে এসেছেন। তো কথাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো একটা কথা বলছি বন্ধুরা, যারা আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা অনেকেই আছে আমার নিজের বন্ধু, তারা পুরো একটা ভিডিও ব্লগ ভিডিও স্কিপ করে না, পুরোপুরি দেখে কিন্তু তারা ফলো করে না, অনেক কষ্ট পাই ভাই। তুমি যদি বন্ধু অবশ্যই ফলো করবা, আর যারা দেখছো ভিউয়ার্স তারা অবশ্যই ফলো করবা। নেক্সট ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা তারপর আমরা মাঠ থেকে বের আসলাম, বের আসার পর দেখতে পাচ্ছেন দুটা কিন্তু আমাদের পার্সেল দিয়ে দিয়েছে। বন্ধুরা অনেকেই বলতে চান যে সেনাবাহিনীর মাঠে পার্সেলে কী কী দেয়, আমি সেটা দেখবো, জানতে চাচ্ছেন। চলুন বন্ধুরা আমরা ভিডিওর মাধ্যমে আমরা পার্সেলে যে খাওয়া জিনিস দেয় বিস্তারিত কিন্তু দেখাবার, তার আগে কী কী খাওয়া জিনিস দেয় বিস্তারিত দেখাবো, চলুন দেখে আসি। আসার পরে আমরা প্রথম খেতে দিয়েছিল একটা করে পানি বোতল দিয়েছিল, আর 2টা কলার একটা পাউরুটি, এটা হলো সবাই খাওয়া। আর যখন আপনার মাঠ শেষ করবেন তারপরে কিন্তু খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, আমার কিন্তু একটা করে পার্সেল আর একটা করে পানি দিয়েছে। তো আমার পার্সেলে কি আছে আমরা কিন্তু খুলে নাই, কিন্তু আপনাদের দেখাবো ওই জন্য। তো আমরা দুজন গেছিলাম, 2টা পার্সেল দিয়েছে। তো তুমি এগিয়ে আসো, তো কী কী আছে আমি আপনাদের দেখাবো। আমি এরা আমাদের সামনে খুলছি, এটা খুলি নাই, দেখতে পাচ্ছেন এখানে আছে একটা ডিম, দেখি ভাত, মানে কাচ্চি বিরিয়ানি, আর এটা হলো মনে হয় মুরগির মাংস, আর একটা মরিচ, এই কটাই আছে। আর এটা কি আছে দেখি, মানে আমার 3জন খাবার 3বারে যাকে দেখেছি গায়ে দেখতে পাচ্ছেন। এখানেও আছে এটা হলো সেনাবাহিনী বাড়তে যখন আমরা চলে আসি সেই সময় এটা দেখতে পাচ্ছেন একটা ওই একই জিনিস দিয়েছে, এটা মরিচ 3টা জিনিস দিয়েছে। তো বন্ধুরা আমরা 3জন খাবার দেখতে পাচ্ছেন, 3টা বাতি, 3টা বন্ধু ছিল আছে, 3জন খাবার শেষে 3টা ভাগ করবো। তো আপনি তো বন্ধুরা যেহেতু আমরা 2জন গেছিলাম মাঠ করছে, 2টো বাকি তো আছে, কিন্তু আমরা মানুষ 3জন যারা বাসায় এসেছি তাও কিন্তু দিতে হবে। তার জন্য 3টা প্লেট নিলাম, 3টা প্লেট নেওয়ার পরে 3জনে কিন্তু সমান করে ভাগ করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমান করে কিন্তু ভাগ করে দিচ্ছি। তো ভাগ করে দেওয়ার পরে চলুন বন্ধুরা এখান থেকে খাওয়ান দান করলাম কিন্তু আমরা 3জনই। তো বন্ধুরা এই তো খাওয়া দেখতে পাচ্ছেন, এই কটা জিনিস কিন্তু আমার দিয়েছে, আমরা সব ভাগ করে সবাই খাবো, 3জন ছিলাম 3জন খাবো। আর যারা আসবেন তাদের অবশ্যই দিয়ে দিবে, যারা চাকরি হবে কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিবে, মানে সান্ত্বনা দিয়ে দিবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তারা একটা কথা বলবো। আমি কিন্তু প্রত্যেকটা ব্লগে আমি কিন্তু প্রত্যেকটা যখন ব্লগ করি সব কিন্তু আমি একটা কথা বলি না। আমরা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচতে দিবেন, যারা ফেসবুক পেজে দেখছেন সেই পেজটি ভালো করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, সত্যি সুস্থ ভালো থাকবেন।